জ্বালানি সংকটে জামালপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাড়তি দামেও ডিজেল না পেয়ে তারা আছেন ধানের উৎপাদন কমে যাওয়ার শঙ্কায়। তেল সংকটে ট্রাকে ভাড়া বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের পণ্য সরবরাহ কঠিন হয়ে গেছে। তেল শূন্য হয়ে গেছে রাজবাড়ীর বেশিরভাগ পাম্প। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের রামনগর গ্রামের কৃষক জামাল এবার ৬ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। ডিজেল চালিত সেচ পাম্পের পানির ওপর নির্ভর তার ফসল, কিন্তু পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে তিনি শঙ্কায় আছেন। বাজারে কোনো দোকানে গেলে তেল নাই, তাহলে এখন পাম্প হইলো 10 কিলো দূরে, পাম্পে গেলেও তেল পাওয়া যায় না। জামালের মতোই হাজারো কৃষক তেল সংকটে ফসল হারানোর ভয়ে আছেন। চলতি মৌসুমে জেলায় 1,27,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আমাদের আসলে এই ফসলগুলি তেলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার ঠিকমতো সার্ভিস না করে তাহলে আমরা খুব অসুবিধায় আছি। কৃষি অফিস থেকে স্লিপ দেয়, কিন্তু এখান থেকে পাম্প তো অনেক দূরে। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 25,000 বিদ্যুৎ চালিত পাম্পের পাশাপাশি 28,000 ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে। দুর্ভোগ কমাতে দ্রুত তেল পেতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে আমাদের অধিদপ্তর থেকে নির্দেশনার আলোকে আমরা আমাদের প্রত্যেকটা পাম্পে, জামালপুর সদর উপজেলার প্রত্যেকটা পাম্পে আমাদের উপসহকারী কৃষক অফিসারগণ যে কৃষককে শনাক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল তাদেরকে দিচ্ছে। আমরা চিঠি করে দিয়েছি আমাদের প্রত্যেকটা পাম্পগুলোতে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি স্বাভাবিক থাকলেও ট্রাকের ভাড়া 4 থেকে 5,000 টাকা বেড়েছে। প্রত্যেকটা জায়গাতে 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে ভাড়া। আর এই বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কস্টিংটা বেড়ে গেছে। গাড়ি আসতেও চাচ্ছে না, বিভিন্ন জায়গায় যা তেল পাচ্ছে না, আসার সমস্যা হচ্ছে, এই কারণে ভাড়া বেশি। অন্যদিকে পণ্য খালাস ও পরিবহন কমে যাওয়ায় কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্দরের শত শত শ্রমিক। প্রতিদিন যেখানে শত শত ট্রাক লোড আনলোড হতো, এখন তা নেমে এসেছে অর্ধেকে। আগে গাড়ি পেতাম 4-5টা গাড়ি পেতাম, এখন দিন গেলে একটা গাড়ি হয় না। পানামার স্থলবন্দরে কাজ কমে গেছে। কাজ কাম 400-500 টাকা করেছে, এখন তা হচ্ছে না। 200 টাকা দিয়ে আমাদের নিজে পট করেছি, 50 থেকে 60 টাকা লাগে। রাজবাড়ীর বেশিরভাগ পাম্পেই তেল নেই। যেসব পাম্পে আছে সেখানে কাঙ্ক্ষিত তেল পেতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে শত শত মানুষ। বনশ্রী হালদার, 71।